হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যদিও আজকে চ্যানেলটা মার বা পেজের ভিডিওটা মার, কিন্তু আজকে রোল এক্সচেঞ্জ করে ভয়েস ওভার আমি দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর মা হলুদ শাড়ি পরে রেডি হচ্ছি। এই ভিডিওটা ছিল ঈদের সেকেন্ড দিনের। এদিন ছিল জেরিন খালামণির হলুদ, তাই আমি আর মা অনেক টায়ার্ড হওয়া সত্ত্বেও শাড়ি টাড়ি পরে হালকাভাবে মেকআপ করে রেডি হয়ে ছাদে চলে গেলাম। অনুষ্ঠানটি ছিল ছাদে, কাঁচা হলুদ ছিল। এখানে যাওয়ার পরপরই মা সহ সবাই ফটো সেশন শুরু করলো। আহনাফও জেরিন খালামণির সাথে ছবি তুললো। একে একে মানুষ সিরিয়াল ধরে যাচ্ছে। এখানে মা তার বোনদের সাথে ফটোশ্যুট করছে। তারপর মা অনেক ধরনের পোস্ট সেভ দিয়ে রেখেছিল, ওভাবে ফটোশ্যুট করছে আর ছবি এক একটা দেখছে যে মার ছবি সুন্দর এসেছে কিনা। তো অবশেষে আমার পালাও চলে আসলো, আমিও গিয়ে ফটোশ্যুট করলাম জেরিন খালামণির সাথে। আর এটা হচ্ছে আফফান, ওকে মা আদর করে গোল্লা বলে। ও মাশাল্লাহ এত কিউট, ওকে দেখে কেউ না আদর করে থাকতে পারবে না। ও এত কিউট করে কথা বলে, এই যে মা ওর সাথে দুষ্টামি করছে। এরই মধ্যে খবর এলো ছেলে পক্ষরা নিচে চলে এসেছে। তো আমরাও সবাই নেমে গেলাম। নেমে গিয়ে সবাই একে একে ছেলে পক্ষরা যে ডালাগুলো এনেছিল ডালা হাতে নিয়ে আসছে, আর সবাই দেখিয়ে দেখিয়ে যাচ্ছে। মাও ডালা নিয়ে চলে আসলো হাসতে হাসতে, খালামণির সাথে গল্প করতে করতে। আর এটা ছিল স্ন্যাক্সের ডালা। তো পরে সীমান্ত আঙ্কেল, মানে যে বর ছিল, তাকে নিয়ে উপরে এসে বসিয়ে দুষ্টামি করছে খালামণিরা। আর আমরা উপরে বউ অপেক্ষা করছিল বলে উপরে চলে গেলাম। উপরে গিয়ে সবাই এমনভাবে বরকে স্বাগতম করলো। আর এখানে জেরিন খালামণির শ্বশুরবাড়ির লোকজন তার সাথে ফটোশ্যুট করা শুরু করলো। একে একে সবাই ফটোশ্যুট করছিল। সন্ধ্যা হয়ে আসছিল, বড় নানুও ফটোশ্যুট করতে গেল। আমাদের অনেক মুরব্বীরাই ছিল, যেমন বেবি খালামণি আর আমার নানু, ওনারা ছাদে উঠতে পারেনি। তাই আমরা নিচে এসে যে মেইন হলুদের প্রোগ্রাম তা শুরু করলাম। আর বড় নানু হলুদ দিয়ে কান্নাকাটি করলো, কারণ তার মেয়ে বিদায় দিতে হবে, উনি ইমোশনাল হয়ে গিয়েছিলেন। তারপর মা আসলো, এসে জেরিন খালামণির সাথে দুষ্টামি করছিল। তাই জেরিন খালামণিও পুরা মায়ের মুখে গালে হলুদ মেখে দিল। তারপর আসলো আমার নানু। মুরব্বীদের মধ্যে আমার নানু খুবই ফানি, সেও দুষ্টামি করছিল। এটা নিয়ে জেরিন খালামণি হাসাহাসি করছিল। নানুও হলুদ লাগালো, হলুদ লাগানোর কার্যক্রম শেষ করলো। তারপরে আসলো জেরিন খালামণির শাশুড়ির পালা, যার মানে আমার নানু। ওই নানুটা এত বেশি ফ্র্যাঙ্ক, ওনাকে দেখলে বুঝাই যাবে না যে উনি আমাদেরকে আগে থেকে চিনেন না। উনি অনেক সাদা মনের মানুষ। তারপর একে একে আফফান, আদিয়াত, আহনাফ, যত বাচ্চা ছিল সবাই হলুদ লাগালো। আর তারপর নাচ গানের পর্ব শুরু হলো। এখানে ছোট ছোট অনেকেই ডান্স করছে। তারপর আসলো আবদুল্লার পালা। সব ডান্সের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল আবদুল্লার ডান্স। আর তারপর আমিও একটু নাচলাম জোড়াজোড়িতে। আহনাফও নাচলো তার প্রিয় গান তবা তবাতে। তারপর আসলো জেরিন খালামণির শ্বশুর নানা ভাই, উনিও হলুদ দিল। এর মধ্যে আমরা খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করেছিলাম, কিন্তু ওইটার কোনো ফুটেজ আমরা নিতে পারিনি। এরই মধ্যে ওনাদের বিদায় দেওয়ার সময় চলে এলো। তাই আমাদের পক্ষ থেকে যে ডালাটি যাওয়ার কথা ছিল সেটা নিয়ে সবাই প্রস্তুত হয়ে গেল। সময় স্বল্পতার কারণে আমরা ডালা নিয়ে ওনাদের বাসায় যেতে পারবো না বলে এটি আমরা ওনাদের সাথে ওনাদের গাড়িতেই দিয়ে দিলাম। নিচে নামার পর একটি সুন্দর দৃশ্য ছিল। জেরিন খালামণি বারান্দা থেকে এবং সীমান্ত আঙ্কেল গাড়ির জানালা থেকে ভালোবাসা আদান প্রদান করছে। এইদিকে মা সীমান্ত আঙ্কেলের সাথে দুষ্টামি করছে যে ওনাকে যেতে দিবে না, উনি এখানেই থাকবে। কিন্তু এর মধ্যে ওনারা বিদায় নিয়ে নিল। তারপর আমরা উপরে এসে ওনারা যে ডালাটি নিয়ে এসেছিল সেগুলো দেখতে শুরু করলাম। এর মধ্যেই হাসনাত খালু দুষ্টামি করে মাকে বললো, তুমি শাড়ি খুললে কেন, আবার গিয়ে শাড়ি পরে আসো। তো মাও কোনোভাবে শাড়িটা পেঁচিয়ে আসলো। এদিক দিয়ে আমি দুষ্টামি করছিলাম যে আমি জেরিন খালামণির পুরা মুখে হলুদ মাখাবো, আর জেরিন খালামণি আমাকে দিচ্ছিল না। কিন্তু আমিও নাছোড়বান্দা, আমিও মুখে হলুদ মাখাবো। এরই মধ্যে আমাকে হেল্প করলো খালামণি। দুজন মিলে অবশেষে সফল হলাম জেরিন খালামণির মুখে হলুদ মাখতে। এরই সাথে খুব সুন্দরভাবে আমাদের দিনটি কেটে গেল। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।